হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের জিকে প্র্যাকটিস ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর বর্ধমান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? অপশান এ বিহার, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি রাজস্থান, অপশান ডি উত্তরপ্রদেশ। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ বিহার। বিহারের কোথায় তিনি জন্মগ্রহণ করেন? তিনি বিহারের বৈশালীর কাছে কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। ওকে, বৈশালীর কাছে কুন্দ গ্রামে। মহাবীরের বাল্য নাম কি ছিল? বর্ধমান। মহাবীরের পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল সিদ্ধার্থ। মাতার নাম কি ছিল? মাতার নাম ছিল ত্রিশলা দেবী। ত্রিশলা। ওকে, আচ্ছা, এটা আমরা কিভাবে কানেক্ট করতে পারি? দেখো, মহাবীর কথার অর্থ কি? মহাবীর কথার অর্থ হলো মহান বীর, যাকে কেউ যুদ্ধে পরাজয় করতে পারে না। ওকে, আর তার বাবার নাম কি? সিদ্ধার্থ। তো এই সিদ্ধার্থ কথার অর্থ কি? সিদ্ধার্থ কথার অর্থ হলো সিদ্ধি অর্জন করা বা টার্গেট কমপ্লিট করা। ওকে, টার্গেট অ্যাচিভ করা। তো যুদ্ধক্ষেত্রে টার্গেট কি থাকে? অবভিয়াসলি বিরোধী পক্ষকে পরাজিত করা, তাই তো? তাহলে তার নাম হলো মহাবীর। মহাবীর বলা হয় যাকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারে না। আর তাকে যুদ্ধ পরাজিত করতে পারবে না কখন? যখন সে তার টার্গেট কি? তার টার্গেট হলো তার সামনে যে প্রতিপক্ষ থাকবে তাদেরকে পরাজিত করা। তখনই তো সে জয়ী লাভ করবে, তাই না? তো সে যখন তার টার্গেট কমপ্লিট করবে তখনই সে মহাবীর নামে পরিচিত হবে। তাহলে তার বাবার নাম কি? সিদ্ধার্থ। আর তার মার নাম কি? ত্রিশলা। এটা কিভাবে কানেক্ট করতে পারি? দেখো, যুদ্ধ করতে কি প্রয়োজন হয়? অস্ত্রের প্রয়োজন হয়। তো একটা অস্ত্র আছে না, এরকম লম্বা লাঠি টাইপের থাকে, আর তার আগায় এরকম একটা ফালা লাগানো থাকে। যেমনটা আমরা ত্রিশূলের ক্ষেত্রে দেখতে পাই। ত্রিশূলের ক্ষেত্রে কি দেখতে পাই? ত্রিশূলের ক্ষেত্রে দেখতে পাই যে 3টে ফালা থাকে, তাই তো? তো যুদ্ধ করতে যেমন অস্ত্রের প্রয়োজন হয়, তাতে ফালা লাগানো থাকে, ঠিক তেমনই ত্রিশূলেও 3টে ফালা থাকে। তো সেই ত্রিশূল থেকে আমরা কানেক্ট করব ত্রিশলা। ওকে, আচ্ছা, তার স্ত্রীর নাম কি ছিল? তার স্ত্রীর নাম ছিল যশোদা। যশোদা ছিল তার স্ত্রীর নাম। তার কন্যার নাম কি ছিল? তার কন্যার নাম ছিল প্রিয়দর্শনা। প্রিয়দর্শনা। তিনি কোন নদীর তীরে দিব্যজ্ঞান লাভ করেছিলেন তপস্যা করে? কোন নদী? নদীটির নাম কি? নদীটির নাম ঋজুপালিকা। ঋজুপালিকা নদী। ওকে, আচ্ছা, জায়গাটার নাম কি ছিল? সেই গ্রামটির নাম কি ছিল? গ্রামটির নাম ছিল জম্বিকা গ্রাম। জম্বিকা গ্রাম। একটি গাছের নিচে তিনি তপস্যা করেছিলেন। সেই গাছটি কি গাছ? সেগুন গাছ। তিনি যখন দিব্যজ্ঞান লাভ করেন তখন তার নাম কি দেয়া হয়? তখন তার নাম দেয়া হয় জিতেন্দ্রিয়। জিতেন্দ্রিয় কথার অর্থ কি? যে পঞ্চ ইন্দ্রিয়কে জয় করেছে। আর কি নাম দেয়া হয়? মহাবীর। আর কি নাম দেয়া হয়? নিগ্রস্ত। আচ্ছা, মহাবীর সম্পর্কে আমরা কোন ধর্মগ্রন্থ থেকে জানতে পারি মহাবীরের জীবন বর্ণনা? কল্পসূত্র থেকে। কল্পসূত্র। কল্পসূত্র কে লিখেছেন? কল্পসূত্র লিখেছেন ভদ্রবাহু।
ভদ্রবাহু। আচ্ছা, জৈনদের ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা? কি হবে? প্রাকৃত ভাষায় লেখা। প্রাকৃত ভাষায় লেখা। ওকে। আর এই কল্পসূত্র হলো জৈনদের প্রথম লিখিত ধর্মগ্রন্থ। ওকে। নেক্সট কোশ্চেন, ভারতের কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? অপশান এ রাজস্থান, অপশান বি কর্ণাটক, অপশান সি বিহার, অপশান ডি নয়াদিল্লি। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান ডি, নয়াদিল্লিতে ভারতের কৃষি গবেষণাগার অবস্থিত। ওকে। আচ্ছা, চা গবেষণাগার কোথায় অবস্থিত? চা গবেষণাগার অবস্থিত অসমের টোকলাই ও জোরহাটে। ওকে। অসমের টোকলাই আর কোথায়? আর হলো জোরহাটে। আচ্ছা, কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? কার্পাস গবেষণাগার অবস্থিত নাগপুরে। নাগপুরে অবস্থিত কার্পাস গবেষণাগার। ধান গবেষণাগার কোথায় অবস্থিত? ধান গবেষণাগার অবস্থিত উড়িষ্যার কটকে। পাট গবেষণাগার কোথায় অবস্থিত? পাট গবেষণাগার অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। আচ্ছা, আখ গবেষণাগার কোথায় অবস্থিত? আখ গবেষণাগার অবস্থিত কোয়েম্বাটুর। আচ্ছা, মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? মৃত্তিকা বা মাটি গবেষণাগার অবস্থিত মধ্যপ্রদেশ। ওকে। তাহলে আমরা কি কি জানতে পারলাম? যে ভারতের কৃষি গবেষণাগার নয়াদিল্লিতে অবস্থিত, চা গবেষণাগার টোকলাই ও জোরহাটে অবস্থিত, কার্পাস গবেষণাগার নাগপুরে অবস্থিত, ধান গবেষণাগার কটকে অবস্থিত, পাট গবেষণাগার ব্যারাকপুরে অবস্থিত, আখ গবেষণাগার কোয়েম্বাটুরে অবস্থিত, মৃত্তিকা গবেষণাগার মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান সি, ভিটামিন সি। আমরা ভিটামিনের ক্লাসেই পড়েছিলাম যে ভিটামিন সি কি? ভিটামিন সি আমাদের দেহে স্টোর থাকে না, আমরা যখন প্রস্রাব করি তখন সেই প্রস্রাবের সঙ্গে নির্গত হয়ে যায় তোমার ভিটামিন সি। ভিটামিন সির রাসায়নিক নাম কি? ভিটামিন সির রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে। ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনাল। ভিটামিন ডির রাসায়নিক নাম কি? ভিটামিন ডির রাসায়নিক নাম ক্যালসিফেরল। আচ্ছা, ভিটামিন এর অভাবে কি রোগ হয়? ভিটামিন এর অভাবে হয় মূলত রাতকানা। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনাল, আর সেই রেটিনালের অভাবে হবে আমাদের রাতকানা। ভিটামিন সির অভাবে কি হয়? ভিটামিন সির অভাবে গায়ে ব্যথা হয়, স্কারবি হয়। ভিটামিন ডির অভাবে কি হয়? ভিটামিন ডির অভাবে রিকেট। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কি হয়? ঠোঁটের কোনায় ঘা হয়। ঠোঁটের কোনায় ঘা হয়। ওকে।
নেক্সট কোশ্চেন, কোলেরি হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ অসম, অপশান বি গুজরাট, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি রাজস্থান। কি হবে আমাদের অ্যান্সার? আমাদের অ্যান্সার হবে অপশান সি অন্ধ্রপ্রদেশ। হ্রদের ক্লাস যারা করেছে তাদের কাছে একদম ইজি ব্যাপার যে কোলেরি হ্রদ কোথায় অবস্থিত। তো কী ছিল আমাদের ট্রিক্সটা? ট্রিক্স ছিল দেখো, এটা ধরো একটি রাস্তা, তো এই রাস্তা দিয়ে যদি কোনো অন্ধ ব্যক্তি হেঁটে যায় তখন কি করে? অবভিয়াসলি সে সবসময় রাস্তার এক সাইড বরাবর হাঁটার চেষ্টা করে, তাই তো? আর রাস্তার এক সাইড দিয়ে হাঁটাটাকে কি বলা হয়? এক কোল বলা হয়। রাস্তার এক কোল দিয়ে হেঁটে চলেছে, তাই তো? তো সেই কোল থেকে কি হবে? কোল থেকে আমরা রিলেট করব কোলেরু। অন্ধ ব্যক্তিরা রাস্তার কোল দিয়ে হাঁটে, তো সেখান থেকে মনে রাখবো যে অন্ধ্রপ্রদেশ, কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট, ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? অপশান এ খান আব্দুল গফর খান, অপশান বি মাদার টেরেসা, অপশান সি পান্ডুরাং বানাম কানে, অপশান ডি নেলসন ম্যান্ডেলা। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান যিনি এমন একজন ব্যক্তি যে আমাদের ভারতীয় না, কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন। কত সালে তাকে ভারতরত্ন দেওয়া হয়? তাকে ভারতরত্ন দেওয়া হয় 1987 সালে। আচ্ছা, প্রথম কবে থেকে ভারতরত্ন দেওয়া স্টার্ট হয়েছে? প্রথম ভারতরত্ন দেওয়া স্টার্ট হয়েছে 1954 সাল থেকে। কাকে দেওয়া হয়েছিল? টোটাল 3 জন ব্যক্তি পেয়েছিলেন 1954 সালে প্রথম ভারতরত্ন পুরস্কার। কে কে পেয়েছিল? সি.আর. গোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আরেকটাকে বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন। চন্দ্রশেখর ভেঙ্কট রামন। আচ্ছা, প্রথম ভারতীয় কোন মহিলা ভারতরত্ন পুরস্কার পান? প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পান তিনি হলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। কত সালে দেওয়া হয় তাকে? 1971 সালে। নেক্সট, ভারতের সংবিধান কার্যকর হয় অপশান এ 1950 সালে 15ই আগস্ট, অপশান বি 1950 সালে 26শে জানুয়ারি, অপশান সি 1949 সালে 15ই ডিসেম্বর, অপশান ডি 1949 সালে 26শে নভেম্বর। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান বি। সংবিধান কমপ্লিটলি তৈরি হয়ে গেছিল কত সালে? 1949 সালে 26শে নভেম্বর। এই কারণে এই 26শে নভেম্বর দিনটিকে কি সেলিব্রেশন করা হয়? আমাদের সংবিধান দিবস হিসাবে সেলিব্রেশন করা হয়। ওকে, সংবিধান দিবস। আচ্ছা, সংবিধান তৈরি করেছিল কোন কমিটি? ড্রাফটিং বা খসড়া কমিটি। সেই কমিটি কবে গঠন করা হয়েছিল? সেই কমিটিটি গঠন করা হয়েছিল 1947 সালে 29শে আগস্ট। ওকে, আর এই ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন? ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ওকে, এই কারণে ডক্টর বি.আর. আম্বেদকরকে কি বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয় সংবিধানের জনক। আচ্ছা, তাহলে সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকরকে কেন বলা হয়?
কারণ সংবিধান যেই কমিটিটা তৈরি করেছিল, ড্রাফটিং কমিটি, সেই কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আচ্ছা, তাহলে প্রস্তাবনার জনক কাকে বলা হয়? প্রস্তাবনার জনক বলা হয় জওহরলাল নেহরুকে। ওকে, জওহরলাল নেহরুকে বলা হয় প্রস্তাবনার জনক। কেন বলা হয়? কারণ জওহরলাল নেহরু প্রথম কনস্টিটিউশন অ্যাসেম্বলির সামনে প্রস্তাবনা উপস্থাপন করেন। ওকে, প্রস্তাবনা উপস্থাপন করেন, তাই প্রস্তাবনার জনক কাকে বলা হয়? জওহরলাল নেহরুকে। আচ্ছা, আমাদের পতাকা কবে অ্যাডাপ্ট করা হয়? পতাকা অ্যাডাপ্ট করা হয় 22শে জুলাই 1947 সালে। আমাদের জাতীয় সঙ্গীত বা জাতীয় গান কবে অ্যাডাপ্ট করা হয়? জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান অ্যাডাপ্ট করা হয় 24শে জানুয়ারি 1950। আমাদের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিল? আমাদের জাতীয় পতাকা ডিজাইন করেছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া। নেক্সট, নিম্নের কোন ক্ষেত্রে অসামান্য কাজের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়? অপশান এ বিজ্ঞান ও প্রযুক্তি, অপশান বি সাহিত্য ও সাংবাদিকতা, অপশান সি খেলাধুলা, অপশান ডি পরিবেশবিদ্যা। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে সাহিত্য ও সাংবাদিকতা। ওকে, সাহিত্য এবং সাংবাদিকতার জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। এই বছর কাকে দেওয়া হয়েছে? এই বছর দেওয়া হয়েছে নিউ ইয়র্ক টাইমসকে। ওকে, নিউ ইয়র্ক টাইমস। আচ্ছা, বিজ্ঞান ও প্রযুক্তিতে কি পুরস্কার দেওয়া হয়? বিজ্ঞান ও প্রযুক্তিতে দেওয়া হয় ভাটনগর পুরস্কার। ভাটনগর পুরস্কার। খেলাধুলায় অর্জুন পুরস্কার দেওয়া হয়। নেক্সট, পাঠ্যপুস্তকে ইন্ডিয়ার বদলে ভারত কথাটি ব্যবহার করছে কোন বোর্ড? ওকে, অপশান এ সিবিএসসি, অপশান বি আইসিএসই, অপশান সি এনসিআরটি, অপশান ডি আইবি। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান সি এনসিআরটি। এনসিআরটি পাঠ্যপুস্তকে ইন্ডিয়ার বদলে ভারত নামটি ব্যবহার করছে। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা? অপশান এ 40, অপশান বি 35, অপশান সি 38, অপশান ডি 34। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান ডি। আমাদের বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে 34 জন বিচারপতি আছে। আমাদের চিফ জাস্টিসের নাম কি? বর্তমান চিফ জাস্টিস যিনি আছেন তিনি হলেন DY চন্দ্রচূড়। কততম চিফ জাস্টিস ইনি? ইনি হলেন 50তম চিফ জাস্টিস আমাদের। ওকে, তো আজ আমাদের ক্লাস এখানে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে।